सर्वं नेतदरितं मन्येजं वदसि केशव न हेति भगवान् ব্যক্তিম বিদুর্দেব না দানবা। হে কেশব, তুমি আমাকে যা বলেছ তা আমি সর্বতোভাবে সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা অথবা দানবেরা কেউই তোমার তত্ত্ব যথাযথভাবে জানতে পারে না। দেবতা অথবা দানবেরা কেউই তোমাকে যথাযথভাবে জানতে পারে না। আর তুমি যা কিছু বলেছো আমি সব কিছু সত্য বলে মনে করি। অনুবাদ তাৎপর্য প্রভুপাদ খুব সুন্দরভাবে বলছেন যে অর্জুন এখানে দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছেন যে নাস্তিক ও আসরিক ভাবাপন্ন মানুষেরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না। যারা নাস্তিক, যারা আসরিক ভাবসম্পন্ন ব্যক্তি, তারা কখনো ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না, এমনকি দেবতারা পর্যন্ত তাকে জানতে পারে না। সুতরাং আধুনিক যুগের তথাকথিত পণ্ডিতদের সম্বন্ধে আর কি বলার আছে? ভগবানকে কেতাবি বিদ্যার দ্বারা, প্রবচনের দ্বারা, মেধার দ্বারা, টাকা পয়সা ধন দৌলতের দ্বারা, উচ্চ বংশ আভিজাত্য ফ্যামিলির দ্বারা ভগবানকে বোঝানো যায় না, ভগবানকে বোঝা যায় না, ভগবানকে জানা যায় না। না দানবেরা জানতে পারে, না অসুরেরা জানতে পারে, না দেবতারা জানতে পারে ভগবানকে যথার্থভাবে। কে জানতে পারে? ভক্তা মাম অভিজানাতি, ভক্তরা কেবল জানতে পারে যে আমার শরণাগত। হ্যাঁ, আজ অর্জুন ভগবানকে জানতে পেরেছে, কারণ অর্জুনের কোয়ালিটি ছিল শিষ্যস্ত অহং সাধিমাম তাম প্রপন্নাম। হে মাধব, আমি তোমার শিষ্য হলাম, আমি তোমার শরণাগত হলাম, তুমি আমাকে উপদেশ প্রদান করো। এ হচ্ছে শিষ্যের কোয়ালিটি, ভগবানকে জানার কোয়ালিটি। গুরুদেবের চরণে আত্মসমর্পণ করতে হয়, ভগবানের চরণে আত্মসমর্পণ করতে হয়, গুরুদেবের শাসনের অধীন হতে হয়, তাহলে সে ভগবানকে জানতে পারে, ভগবানকে বুঝতে পারে। প্রভুপাদ লিখছেন আধুনিক যুগে তথাকথিত পণ্ডিতদের সম্বন্ধে কি বলার আছে? এই সমস্ত পণ্ডিতরা কি করে? কেতাবি বিদ্যা দ্বারা কি ভগবানকে জানা যায়? সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফির মাধ্যমে কি ভগবানকে জানা যায়? ভগবানের কৃপায় অর্জুন উপলব্ধি করতে পেরেছেন যে শ্রীকৃষ্ণই পরম তত্ত্ব, তিনি পূর্ণ শুদ্ধ। এটা ভগবানকে জানা যায় কেবল ভগবানের কৃপার প্রভাবে, ভগবানকে বোঝা যায় কেবলমাত্র ভগবানের কৃপার প্রভাবে। যখন কোনো ভক্ত ভগবানকে প্রাপ্ত করবার জন্য দৃঢ়ভাবে প্রয়াস করেন, আর সেই প্রয়াস দেখে ভগবান সন্তুষ্ট হন, তার মধ্যে করুণা হয়, তার হৃদয় বিগলিত হয়, তখন সেই ভক্তের কাছে নিজেকে প্রকাশ করে ভগবান। যখন কোনো ভক্ত অত্যন্তভাবে প্রয়াসী হয় ভগবানকে জানবার জন্য, হ্যাঁ, তাই ভগবানের কৃপাই অর্জুন উপলব্ধি করতে পেরেছেন যে শ্রীকৃষ্ণই পরম তত্ত্ব এবং পরম শুদ্ধ। শ্রীকৃষ্ণ বলে, ভগবানকে অর্জুন বলেছেন তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্রম ভবাম। হ্যাঁ, এ কথা শুধু আমি বলছি না, অসি, দেবল, দেবর্ষি, ঋষি সবাই বলছে, এটা আমিও বলছি। তুমি হচ্ছে পরম ব্রহ্ম, পরমেশ্বর ভগবান, তুমি পরম পবিত্র, পূর্ণ শুদ্ধ। তাই আমাদের অর্জুনের পদাঙ্ক অনুসরণ করা উচিত। অর্জুন কোন পথে হেঁটেছে, হ্যাঁ, অর্জুনের পদাঙ্ক অনুসরণ করা উচিত। অর্জুন তার জীবনের সারবস্তুকে কি বলে মনে করেছে? তিনি ভগবানকে জীবনের সারবস্তু বলে মেনে নিয়েছে। তাই অর্জুন যেমন জীবনের সারবস্তু কৃষ্ণকে মেনেছে, আমাদেরও কর্তব্য অর্জুনের পদাঙ্ক যে জীবনের সার হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, ভগবানের সেবা, ভগবানের ভক্তি। যদি এটা জীবনে না মানতে পারি তো শ্রম এবহি কেবলম, বৃথা পরিশ্রম হচ্ছে। তিনি ভগবদ্গীতায় প্রামাণিকতাকে গ্রহণ করেছিলেন। হ্যাঁ, অর্জুন যে ভগবদ্গীতার যে প্রমাণ সেটা গ্রহণ করেছিলেন, যে ভগবানকে তিনি বলছেন যে তুমি আমাকে যা বলেছো তা আমি সর্বতভাবে সত্য বলে মনে করি। তাই কোনো এড়িগেড়ি ব্যক্তির কথা মেনে চললে হবে না। ভগবদ্গীতায় কি মনে করছে, ভগবদ্গীতায় কি বলছে, ভাগবতমে কি বলছে, রামায়ণে কি বলছে, চরিতামৃত, এই যে সিদ্ধান্ত, বড় বড় ব্যক্তি যে পথ দিয়ে হেঁটেছে সেই পথে হাঁটা উচিত। মহাজন গতস পন্থা। আর অর্জুনের মতো ভক্ত কিভাবে তার জীবনের সারবস্তু কি মেনে নিয়েছেন সেভাবে মেনে নেওয়া উচিত।
চতুর্থ অধ্যায়ে যে বিষয়ে বর্ণনা করে বলা হয়েছে যে পরম্পরা নষ্ট হয়ে যাওয়ার ফলে ভগবদ গীতার জ্ঞান বিলুপ্ত হয়েছিল, তাই অর্জুনের মাধ্যমে ভগবান সেই পরম্পরার পুনঃপ্রতিষ্ঠা করলেন। অর্জুনের মাধ্যমে, কারণ অর্জুনকে তিনি তার সখা ও পরম ভক্ত বলে বিবেচনা করেছিল। ভগবান বলেছে তুমি আমার সখা এবং তুমি আমার পরম ভক্ত, তাই আমি তোমাকে দিব্য জ্ঞান প্রদান করছি। এই দিব্য জ্ঞান, এই গোপন থেকে গোপনীয় জ্ঞানের রহস্য উদ্ঘাটন করছি। অর্জুন তুমি আমার ভক্ত, তুমি আমার মিত্র। তাই আমরা আপন থেকে আপনজনকে গোপন কথাগুলো বলি। অর্জুন ভগবানের আপন থেকে আপনজন, আপন থেকে আপন ভক্ত। তাই শাস্ত্রের সমস্ত কঠিন কঠিন সিদ্ধান্তকে সহজ সরলভাবে অর্জুনের কাছে বুঝিয়েছেন। ভগবান হচ্ছে বদদান শ্রেষ্ঠ, তার মতো বলতে কেউ পারে না, তার মতো জ্ঞানী কেউ নেই। আর সেই পরম জ্ঞান ভগবদ গীতার মাধ্যম দিয়ে তিনি আমাদেরকে দিচ্ছেন, অর্জুনকে মাধ্যম করে। সেই জন্য গীতোপনিষদ ও ভগবদ গীতার প্রস্তাবনায় আমরা উল্লেখ করেছি যে এই যে গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে ভগবদ গীতার জ্ঞান আহরণ করা উচিত। যখন পরম্পরা নষ্ট হয়েছিল তখন তা পুনরুজ্জীবিত করার জন্য অর্জুনকে মনোনীত করা হয়েছিল। অর্জুনকে মনোনীত করে এই জ্ঞান দেওয়া হয়েছিল। আর তা আমাদেরও স্বীকার করা উচিত, তা আমাদেরও করা উচিত। শ্রীকৃষ্ণের সমস্ত নির্দেশগুলি অর্জুন যেভাবে গ্রহণ করেছিল তা আমাদেরও করা উচিত। অর্জুন শুধু জ্ঞান শ্রবণ করেনি, সেই জ্ঞান শ্রবণ করে নিজের জীবনে প্র্যাকটিক্যালে নিয়ে এসছে। ঠিক তেমনি আমাদেরও জ্ঞানকে গ্রহণ করে নিজের জীবনে প্র্যাকটিক্যালে নিয়ে আসা উচিত। হ্যাঁ, তাহলে আমার গীতা পড়া বা জানা সার্থক হবে। মানুষকে যদি বলি গীতা পড়ে না, গীতা জানি আমি, কর্মই ধর্ম, একটা কথাও নিজের জীবনে ব্যবহার করে না, গীতাকে জানবার চেষ্টা করে না, গীতাকে বোঝার চেষ্টা করে না। হ্যাঁ, হিস্ট্রি বুঝতে হলে আমরা ইতিহাসের টিচারের কাছে যাই, ভূগোল বুঝতে হলে ভূগোলের টিচারের কাছে যাই, ম্যাথ বুঝতে হলে ম্যাথের টিচারের কাছে যাই। ভগবদ গীতা বুঝতে হলে কোনো ভক্তের আন্ডারে থেকে গীতা পড়তে হবে, তাহলে গীতা বুঝতে পারবেন, নাহলে গীতা বুঝতে পারবেন না। আমি সব জানি, আমি সব জানি, আমি সব জানি, বঞ্চিত হয়ে যাবেন, বঞ্চিত হয়ে যাবেন। হ্যাঁ, কিছুই জানি না, একটা গীতার শ্লোক আমাদের জীবনে অ্যাপ্লাই করতে গেলে দম বেরিয়ে যায়। সেই জন্য এই যে জ্ঞান, যে প্রভুপাদ লিখছেন শ্রীকৃষ্ণের সমস্ত নির্দেশগুলি অর্জুন যেভাবে গ্রহণ করেছিল তা আমাদেরও করা উচিত, আমাদেরও প্রয়াস করা উচিত। এই অর্জুনের ভগবানের দেওয়া দিব্য জ্ঞান যেভাবে অর্জুন গ্রহণ করছে, আমিও সেটা গ্রহণ করবো। এই জ্ঞান আমার জন্য, ভগবান এই জ্ঞান আমার জন্য দিয়েছে। তাহলে আমরা ভগবদ গীতার সার মর্ম উপলব্ধি করতে পারবো। তখনই কেবল আমরা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে জানতে পারবো। বোঝা গেল? তাহলে ভগবান বলে তখনই জানতে পারবো যখন আমরা অর্জুন যেভাবে ভগবানকে গ্রহণ করেছে, অর্জুন যেভাবে গীতাকে গ্রহণ করেছে, যদি আমি সেইভাবে গীতাকে গ্রহণ করি, সেই কথাগুলো মানি, সেই গীতার জ্ঞানগুলি আমার জীবনে অ্যাপ্লাই করি। ভগবদ গীতায় ভগবান বলছে অর্জুন, যুদ্ধ করতে করতে, তোমার কর্ম করতে করতে আমাকে স্মরণ করো। আমাকেও প্রয়াস করতে হবে কর্ম করতে করতে ভগবানকে স্মরণ করা। ভগবান বলছে সতত কীর্তয়ন্তমাম, 24 ঘন্টা আমার নাম জপ করো, চেষ্টা করতে হবে 24 ঘন্টা নাম জপ করা। ভগবান বলছে সর্বদা মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু, তুমি আমার ভক্ত হও, তুমি আমার পূজা করো, তুমি আমাকে চিন্তন করো, তুমি আমাকে নমস্কার করো। যে ভগবান বলছেন এই যে প্রয়াস করা, চেষ্টা করা, তাহলে আমি গীতাকে মানছি, গীতাকে বুঝছি, গীতাকে বোঝার চেষ্টা করছি। তা না হলে সোম এ বহি কেবলম, আয়ার আমার গেলাম, এলাম আর গেলাম। এই জন্য গীতা বুঝে ভগবানের চরণে আত্মসমর্পণ করলেই আমরা গীতা যথার্থভাবে উপলব্ধি করতে পারবো। ঠিক আছে? জয় শ্রীল প্রভুপাদ। সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য।